হ্যালো এভরিওয়ান, দিস ইজ লিমন অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ঘুরি লার্নিং ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা গত পর্বে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে এনএসডি-এর আন্ডার গ্রাফিক ডিজাইন লেভেল 3-র জব 1-এর টাস্ক 1 প্রিপেয়ার অ্যান্ড প্রেজেন্ট সেলস রিপোর্ট অ্যাজ পার স্পেসিফিকেশন ইউজিং অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সো এখানে আমরা স্প্রেডশিট গত ক্লাসে হচ্ছে আমরা করেছিলাম। আজকে হচ্ছে আমরা অর ডকুমেন্টটা কমপ্লিট করব। তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে আমাদের পেজ লেআউট এবং ডান পাশে যে সেকশনটা রয়েছে সেটা হচ্ছে হেডার লোগো ইমেজ। সো প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন করতে হবে। সো আমি প্রথমেই হচ্ছে ওয়ার্ডের উপর ক্লিক করলাম, দেন হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এরপর হচ্ছে আমরা আমাদের প্রসিডিওরে যদি একটু ফলো করি, তো এখানে পেজ লেআউট দেওয়া আছে, পেজ সাইজ 8.3 ইঞ্চি এবং 8.25। তো আমরা প্রথমে হচ্ছে পেজ পেজটাকে আমরা পেজ সেট আপ করে নিব। সো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে লেআউট অপশনে যাব, যেখানে কিন্তু আমাকে সুন্দরভাবে বলা আছে পেজ সাইজ, পেজ লেআউট। সো এই লেআউট অপশন থেকে আমরা পেপার সাইজ অ্যান্ড এই যে আমাদের যে সাইজটা বলা হয়েছে অ্যাকচুয়ালি এই সাইজটা কিন্তু আমার এখানে নাই, অ্যাভেলেবেল নাই। সো আমাকে যেতে হবে মোর পেজ সাইজ এবং এইখানে হচ্ছে দেখেন এখানে দেওয়া আছে 8.3 ইঞ্চি ইন্টু 8.25 ইঞ্চ। সো এখানে হচ্ছে আমরা ওয়াইটা হচ্ছে 8.25 ইঞ্চ অ্যান্ড 8.3 ইঞ্চ, এটা দিয়ে জাস্ট আমরা ওকে প্রেস করব। দেন মার্জিন নর্মাল। সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মার্জিন অপশনে যেতে হবে এবং এখানে যে নর্মাল টপ লেফট বটম রাইট 1 ইঞ্চি করে আছে এটাকে সিলেক্ট করতে হবে। এরপর আছে পেজ ওরিয়েন্টেশন, পোর্ট্রেট মোড। তো পেজ ওরিয়েন্টেশনটা হচ্ছে এখানে আমাদের দুটো অপশন থাকবে, এখানে থেকে পোর্ট্রেট মোডে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে আমাদের রাইট সেকশনে যেটা আছে হেডার লোগো ইমেজ, যেখানে হচ্ছে সাইজ হচ্ছে 0.75 ইঞ্চ ইন্টু 1 ইঞ্চ। তো আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই হেডার সেকশনে হচ্ছে আমাদের লোগোটা ইনসার্ট করতে হবে। সো হেডারটা কোথায়? সো আমরা ইনসার্ট অপশনে গেলে আমরা কিন্তু এখানে হেডার অপশনটা পাবো। সো এই হেডার অপশনে আমরা এখান থেকে ক্লিক করতে হবে, অথবা আমরা কিন্তু এই যে হেডার সেকশনটা রয়েছে ডাবল ট্যাপ করলে কিন্তু হেডারটা মানে ইনসার্ট হবে। সো আমরা এখান থেকে ইনসার্ট অপশন থেকে পিকচার দিস ডিভাইস, সো এখানে হচ্ছে আমরা এটা করলাম, ওপেন করলাম। তো এখানে কিন্তু আমাকে দেওয়া আছে সাইজ হচ্ছে 0.75 ইঞ্চ। তো আমরা এখানে হচ্ছে 0.75 এবং ওয়াইডে হচ্ছে 1 ইঞ্চ। তো দেখেন আমি যখন 0.75 এবং ওয়াইডে অটোমেটিক কিন্তু চলে আসছে। ওয়াইডে যদি আমি 1 ইঞ্চি দিয়ে এটা প্রেস করি তাহলে কিন্তু আমার এখানে উপরেও ওয়াইডের হাইটে 1 ইঞ্চি চলে আসতেছে। মানে তার মানে হচ্ছে আমার এইখানে যেই প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আমাকে অ্যাসপেক্ট রেশিও যেটা আছে অ্যাসপেক্ট রেশিওটা হচ্ছে আনলক করতে হবে। সো কী করতে হবে? তো আমরা এই যে কর্নার যে অ্যাডভান্স লেআউট সাইজ অপশনে এখানে যাব, দেন হচ্ছে লক অ্যাসপেক্ট রেশিও, এটাকে আনচেক করব। এইখানে এখন আমি যদি হাইটে 0.75 ইঞ্চ দিই তাহলে কিন্তু দেখেন আমার এটা হচ্ছে। আচ্ছা, তো এখন পজিশন হচ্ছে অ্যাজ পার স্যাম্পল। অ্যাজ পার স্যাম্পল বলতে আমাকে এইখানে স্যাম্পলটা কিন্তু দেওয়া আছে, যে স্যাম্পলটা কোথায়। তো আমরা দেখতেছি যে অ্যাকচুয়ালি এই যে 1 ইঞ্চির একটা মার্জিন সেট আপ আছে সেটা কিন্তু নাই, এইখানে একটু এদিকে আছে। সুতরাং আমাকে কী করতে হবে, এটা মুভ হচ্ছে না কিন্তু। সো মুভিংয়ের ক্ষেত্রে আমাকে অবশ্যই যেটা করতে হবে এই লেআউট অপশন থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট এটাতে ক্লিক করব, দেন আমরা এখানে সেট আপ করে নেব। এরপরে আমরা যেটা করব ইস্ট ওয়েস্ট কম্পিউটার আগারগাঁও ঢাকা এটা লিখব। সো আমরা এটা সেন্টার অ্যালাইনে আছে, ইস্ট ওয়েস্ট কম্পিউটার্স
আগারগাঁও ঢাকা। এরপর একটা আন্ডারলাইন আছে, যেটা আমাকে এখান থেকে ইনসার্ট অপশন থেকে শেপ এবং এই যে লাইন, এই লাইন সেকশন থেকে আমরা হচ্ছে সুন্দর করে শিফট প্রেস করলে আমাদের কিন্তু সোজাসুজি হবে। সো এখান থেকে আমি কালো করে দেব। যদি আমার এই লাইনটা যদি একটু মোটা করতে হয়, সেক্ষেত্রে আমরা এই শেপ আউটলাইন এখান থেকে ওয়েট 1 পিটি। আচ্ছা, এখন আমরা যদি একটু দেখি যে ইস্ট ওয়েস্ট কম্পিউটার একটু বড় আছে, আগারগাঁও ঢাকা একটু ছোট আছে, সুতরাং আমাকে প্রসিডিওরে যেতে হবে এবং এইখানে কিন্তু দেওয়া আছে, দেখেন হেডার টেক্সট অ্যান্ড বডি টেক্সট। হেডার টেক্সট ফন্ট হচ্ছে এরিয়াল এবং এই অর্গানাইজেশন নেম ফন্ট সাইজ হচ্ছে 20। তার মানে হেডার টেক্সটে আমার হচ্ছে অর্গানাইজেশন নেম, এটা হচ্ছে অর্গানাইজেশন নেম, এখানে হচ্ছে 20 দিয়ে এন্টার প্রেস করতে হবে এবং অ্যাড্রেস ফন্ট সাইজ হচ্ছে 14। এখানে আমরা 14 দিয়ে এন্টার প্রেস করবো এবং দুটোই কিন্তু এরিয়াল ফরম্যাটের, সুতরাং হচ্ছে আমাকে এরিয়ালে এন্টার প্রেস করতে হবে। অ্যালাইনমেন্ট সেন্টার, সো আমরা সেন্টার পজিশনে আছে। আচ্ছা, এরপর হচ্ছে বডি টেক্সট, সো বডি হচ্ছে নিচে। তো আমার হেডার ফোল্ডার কমপ্লিট হওয়ার পরে আমরা হেডারে যাব, দেন ক্লোজ হেডার। আচ্ছা, সো আমাকে দেখেন এইখানে কিন্তু আমরা স্যাম্পল টেক্সটে যদি যাই, সেইখানে আছে মান্থলি রিপোর্টস। আমি এই মান্থলি রিপোর্ট, যেটা হচ্ছে আমরা দেখছি যে বোল্ড অ্যান্ড আন্ডারলাইন দেওয়া আছে, সো আমরা এখান থেকে সিলেক্ট করে বোল্ড অ্যান্ড আন্ডারলাইন দিয়ে দেব। এরপর হচ্ছে সেলস ডেটা অ্যানালাইসিস। এইখানে যে সেলস অ্যানালাইসিস, যেটা হচ্ছে আমরা প্রিভিয়াস সেশনে যেটা হচ্ছে স্প্রেডশিটে করা হয়েছে, ওই জিনিসটা জাস্ট কপি করে এখানে নিয়ে আসতে হবে। সো কপি করার সময় আমাকে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যাতে এটা লিঙ্ক আপ হয়। দেখেন আমাকে এখানে কিন্তু বলা আছে মান্থলি রিপোর্ট ফন্ট সাইজ হচ্ছে 14, সো এখানে হচ্ছে 14 সাইজ হবে এবং স্টাইল আন্ডারলাইন আদার ফন্ট সাইজ 11। আদার ফন্ট বলতে এই যে নেম আর সিগনেচার ডেট। সো আমি এক্সেলটা ওপেন করতে হবে, দেন লাস্ট। আচ্ছা, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই সেলস ডেটা অ্যানালাইসিস এই অপশনগুলো আমাকে কপি করতে হবে। সো আমি এই পর্যন্ত কপি করলাম। সো এইখান থেকে আমরা কপি অথবা কন্ট্রোল সি প্রেস করব এবং আমরা ওয়ার্ড ডকুমেন্টে এসে যেটা করব সেটা হচ্ছে পেস্ট। এই পেস্ট অপশনের নিচে দেখা, এখানে যদি পেস্ট দেই তাহলে কিন্তু এটা আসলে অ্যাকচুয়ালি একটা এডিটেবল ডকুমেন্ট ফাইল হলো, যেটা হচ্ছে এক্সেলের সাথে লিঙ্ক আপ না। সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ড্রপ ডাউন আইকনটা আছে, এইখানে কিন্তু পেস্ট স্পেশাল নামে একটা অপশন আছে, যেখানে হচ্ছে পেজ লিঙ্ক ক্লিক করতে হবে এবং মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট অবজেক্ট এইটাতে আমরা কি করব, সিলেক্ট করব এবং পেজ লিঙ্ক করব। দেন হচ্ছে আমাকে কী করতে হবে, কপি করতে হবে। এখন আমি যদি এটার উপর ডাবল ট্যাপ করি, অটোমেটিক কিন্তু আমার এখানে ওপেন হয়ে যাচ্ছে। ইভেন আমি যদি এইখান থেকে কোনো ভ্যালু পরিবর্তন করি, লাইক স্পিকার 35-এর জায়গায় 40, এখানে হয়ে যাচ্ছে 32, দেখেন এখানে কিন্তু 32,000 হয়ে গেছে এবং স্পিকার 40-এ আসছে। সুতরাং আমি আবার আন্ডু দিলাম 35, এখানে কিন্তু 35 হয়ে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে এই ডেটা অ্যানালাইসিস এই অপশনটা আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে সেই প্রসেসে আমাকে কপি করতে হবে এবং এইখানে যাওয়ার পরে আমি এখানে ডাবল ট্যাপ করব এবং সেম প্রসেসে পেস্ট স্পেশাল, পেস্ট লিঙ্ক অ্যান্ড এক্সেল চার্ট অবজেক্ট। আচ্ছা, এখন কিন্তু আমাদের অলমোস্ট এটা হয়ে গেছে। আমরা একটু ছোট করলে কিন্তু, আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে স্যাম্পলে যেটা আছে নেম অ্যান্ড সিগনেচার ডেট। সো আমাকে কি করতে হবে, এইখানে নেম অ্যান্ড সিগনেচার ডেট, যেটার ফন্ট সাইজ 11 এবং এরিয়াল
ছিল। সো এইভাবে হচ্ছে আমাকে লিঙ্ক করতে হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকন প্রেস করতে হবে। থ্যাংক ইউ।